আমরা এখন গাড়ি ঠেকাই, আমি আর সোহেল ভাই। দেখতে পাচ্ছেন এখানে কত বানর। হ্যাঁ, এই যে সবাই ঘোরাঘুরি করতেছে। ওই তো গাছেও আছে, গাছেও এই যে আরেকজন তারে উপরে যাচ্ছে, এরকম বহুত বানর আছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, বরাবরের মতো আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আমি এখন যাচ্ছি, আমার সাথে আমার এক বড় ভাই আছে, তাকে নিয়ে যাচ্ছি ময়মনসিংহ শালবনে। আজকে আমি দেখাবো শালবনের বর্তমান পরিস্থিতি। আসলে শালবন অনেক বড় একটি বন, আমাদের বাংলাদেশে অবস্থান করছে শালবনটি। অনেকেই চিনেন, অনেকেই চিনেন না মুক্তাগাছা শালবন। আর সকালকার যে পরিস্থিতি দেখতে পাচ্ছেন, এত পরিমাণ ঠান্ডা আর রাস্তাতে যে পরিমাণ কুয়াশা দেখা যাচ্ছে, আমার গাড়ি ড্রাইভ করতে অনেক কষ্ট হচ্ছিল। তারপরেও কিছু তো করার নাই। যারাই খুব সকালে বের হবেন, আমি অলরেডি বের হয়েছি ভোর 5টার সময়, আজানেরও আগ দিয়ে। যারাই খুব সকালে গাড়ি নিয়ে বের হন এই কুয়াশার মধ্যে, অবশ্যই যারা প্রাইভেট নিয়ে বের হবেন অবশ্যই হেডলাইট জ্বালায়ে নেবেন। কারণ এই কুয়াশার মধ্যে আপনি যখন হেডলাইটটি জ্বালায়ে যাবেন, তখন সামনের কোনো গাড়ি আসলে আপনাকে দেখতে পারবে, বা সেই গাড়ি হেডলাইট জ্বালায় রাখলে আপনিও দেখতে পারবেন। কারণ যে কুয়াশা দেখতেই পাচ্ছেন, আমি কিন্তু অনেক রিস্ক নিয়েই এক প্রকার যাচ্ছি, আর আমার সহকারীর সাথে আমি ইয়ার্কি করতেছি। অবশ্য আমার গাড়ির ভেতরে হিটার চলতেছে, হিটারটি অনেক হিট হয়। আমার গাড়ির মধ্যে গরম, কিন্তু বাহিরে অনেক ঠান্ডা, অনেক ঠান্ডা। কুয়াশা দেখেই বুঝতে পারছেন। আজকে ময়মনসিংহে যাচ্ছি এই কারণেই, ওখানে আমি শুনেছি যে অনেক প্রকারের বানর দেখা যায়। আজকে বানরদের কিছু খাওয়ানোর উদ্দেশ্যেই যাব সেখানে। বানরদেরকে কিছু খাবার দাবার দিব, যাতে তারাও এই ঠান্ডার মধ্যে কিছু খেতে পারে, যার উদ্দেশ্যেই আসলে আমাদের ময়মনসিংহ মুক্তাগাছা শালবনে যাওয়া। তো দেখতেই পাচ্ছেন রাস্তার মাঝে কোনো গাড়ি নাই, দুই একটা গাড়ি আসছে, কিন্তু যে কুয়াশা, এই কুয়াশার মধ্যে আসলে কষ্টই হচ্ছে গাড়ি ড্রাইভ করতে। তারপরেও সমস্যা নাই, আল্লাহ ভরসা। তো ভিউয়ার্স, ভিডিওটি পুরোপুরি দেখলে অনেক কিছু দেখতে পারবেন। আমরা আজকে আপনাদেরকে দেখাবো যে শালবনে অনেক ধরনের বানর দেখা যায়। আজকে সকাল থেকেই এত কুয়াশা, যা বলে বোঝানো যাবে না। দর্শক বন্ধুরা, আমরা এখন শালবনে নেন 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 ছিঁড়ে দেন। একটু ছিঁড়ে ছোট ছোট করে দেন। আরে মাথায় মাথা ফাটে গেছে। আমরা এখন খাবার দিব। দেন, আমি আপনাকে খাওয়া ধরছি। কামড়াবে না, কামড়াবে না, আপনাকে কামড়াবে না। দর্শক বন্ধুরা, আপনাদের উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই, যারা এই শালবনের মধ্যে দিয়ে গাড়ি ড্রাইভ করে আসেন, তারা একটু সাবধানে আসবেন। কারণ এই বানরগুলা গাড়ি দেখলে ছুটে চলে আসে। দেখেন আমার সামনে যে বানরটি হাত তুলে খাবারটি নিল, ওই বানরটি অ্যাক্সিডেন্ট করছিল। কোন গাড়ি এসে ওকে মেরে দিছে, ওর মাথাটা ফেটে গেছে। আমার দেখে একটু খারাপই লাগলো যে মানুষ একটু সাবধানে এই বনের মধ্যে দিয়ে গাড়ি চালায় গেলে কি সমস্যা, কোনো সমস্যাই হয় না। তো এদেরও তো প্রাণ আছে, জান আছে। এই হচ্ছে শালবন, আর এই শালবনের ভেতরে হাজার হাজার এরকম বানর আছে। এই যে বানরের বাচ্চা, আমি আর আমার সোহেল ভাই। দেখতে পাচ্ছেন এখানে কত বানর। এই যে
সবাই ঘোরাঘুরি করতেছে। ওই তো গাছেও আছে, গাছেও এই যে আরেকজন তারে উপরে যাচ্ছে, এরকম বহুত বানর আছে। যা 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 যা। আয় আয় আসেন, দরজা দিয়েছেন, দরজা লাগা দেন, চলে আসেন, কামড়াবে না। হ্যাঁ ওই দিক দেন। হ্যাঁ যা। হ্যাঁ যা। তো ভিউয়ার্স, আপনারা যারা শালবনের এদিক দিয়ে যাবেন, কখনো যদি কোনো কাজে ময়মনসিংহ যান, তো মুক্তাগাছা হয়ে গেলে অবশ্যই এদের জন্য কিছু খাবার দাবার নিয়ে নেবেন, কারণ আপনারা খাবার দাবার নিলেই এরা একটু খেতে পাবে, কারণ এরা রাস্তাতেই বসে থাকে মানুষের মতো। এত সুন্দর করে রাস্তার পাশে বসে থাকে যে কোন গাড়িটা আসবে আর আমাদের খাবার দাবার দিবে, সেটার জন্য অধীর আগ্রহ নিয়ে এরা অপেক্ষা করে। দেন। হ্যাঁ খাওয়াই দেন। কামড়াবে না, কামড়াবে না। দেখেন এনেন